হ্যালো ভিউয়ার্স, বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যার ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার সমন্বয়ে এই দেশটি এক অনন্য স্থান দখল করে নিয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা এখানেই বসবাস করেন। এখানে রয়েছে চোখ ধাঁধানো সব সুন্দরী রমণী, যাদের দেখে মনে হবে তারা নিষ্পাপ। আর অন্যদিকে এই দেশ বিশ্বের সব থেকে অ্যালকোহল রপ্তানি করে। এখানে পুরুষ দেখলে নারীদের মাথা ঠিক থাকে না, বেশিরভাগ পুরুষেরাই তাদের খরিদ্দার। বিশ্বের সব থেকে ডিমের অমলেট বানানো হয়েছিল এই পর্তুগালে। এই দেশটিকে সাগরকন্যা নামেও ডাকা হয়। ইতিহাস, ঐতিহ্য এবং ইউরোপের প্রাচীন বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এটি। বিখ্যাত খাবারের রাজত্ব করে সামুদ্রিক মাছের বিভিন্ন পদ। তরুণীদের উদ্দামতা, রাস্তায় বসে গান গাওয়ার আসর, সব মিলিয়ে একাকার। আজকের ভিডিওতে আমরা পর্তুগাল এবং পর্তুগালের সুন্দরী সব নারীদের অদ্ভুত কিছু তথ্য জানাবো, যেগুলো জানলে আপনার মাথা ঘোরা শুরু করবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি কি জানেন পর্তুগালে প্রায় 15% মেয়ে দেহ ব্যবসার সাথে জড়িত। ইউরোপের মধ্যে এই দেশের মেয়েরা সবচেয়ে কম বাচ্চার জন্ম দেয়। এমনকি এদেশের মেয়েরা প্রথম সন্তান জন্ম দেয় 29 বছর বয়সে। পর্তুগালের আইন অনুযায়ী এদেশের মেয়েরা মেয়েদেরকে এবং ছেলেরা ছেলেদেরকে বিয়ে করতে পারে। যদিও পর্তুগাল অনেক মজার একটি দেশ, কিন্তু তারপরও এই দেশে সমকামী বিবাহ বৈধ দেওয়া হয়েছে। আর পর্তুগাল এমন একটি দেশ যেখানে আপনি যতই বড় অন্যায় করেন না কেন, আপনাকে কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এই দেশে মৃত্যুদণ্ড একেবারেই নিষিদ্ধ। পর্তুগাল দেশটি দক্ষিণ ইউরোপের একটি দেশ। 15 থেকে 16 শতাব্দীর সময়ে এই দেশটি ছিল ইউরোপের অন্যতম প্রভাবশালী একটি দেশ। 1975 সালে পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পে এই দেশের রাজধানী শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে এই দেশটির জনসংখ্যা প্রায় 1,02,80,000। দেশের মোট জনসংখ্যার প্রায় 84% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, আর বাকিরা ধর্ম সম্পর্কে তেমন কিছু বলতে চায় না। এই দেশের অনেক মানুষ নাস্তিক এবং এদেশের মুসলিমদের সংখ্যা খুবই কম। পর্তুগালের যৌনকর্ম স্বীকৃত হলেও পতিতালয় পরিচালনা এবং দালালির মাধ্যমে যৌনকর্মে লাভ করা একেবারেই নিষিদ্ধ। এর মানে হচ্ছে পতিতালয়গুলোর জন্য কোনো আনুষ্ঠানিক আইনগত ভিত্তি নেই এবং এটি পরিচালনা করা আইনগতভাবেই ঝুঁকিপূর্ণ। যৌনকর্মীরা নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে, তবে পতিতালয় বা কোনো প্রতিষ্ঠানে কাজ করার জন্য সরকারি লাইসেন্সের ব্যবস্থা নেই। বিশ্বের মানচিত্রে পর্তুগাল একটি ছোট দেশ হলেও এর সৌন্দর্য এবং বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে। এটি দক্ষিণ পশ্চিম ইউরোপের আরাবিয়ান উপদ্বীপে অবস্থিত। দেশটির আনুষ্ঠানিক নাম হচ্ছে পর্তুগিজ প্রজাতন্ত্র। প্রায় 92,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশটির রাজধানী হচ্ছে লিসবন, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি। প্রতি বছর লিসবনে প্রায় 20 লাখ পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে আসে, আর তখন এই শহর হয়ে ওঠে বৈচিত্র্যময় সাংস্কৃতিক মিলনবন্ধনের কেন্দ্রবিন্দু। প্রায় 1,27,00,000 মানুষের বাসভূমি পর্তুগালের জনসংখ্যার ঘনত্বের দিক থেকে খুবই চিত্র আকর্ষণ। এখানকার সরকারি ভাষা পর্তুগিজ হলেও বিভিন্ন আঞ্চলিক ভাষারও ব্যবহার দেখা যায়। অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং জনসংখ্যার প্রায় 96% পর্তুগিজ। দেশের রাষ্ট্রপ্রধান হল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দেশটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। এদেশের চিকিৎসা ব্যবস্থা ইউরোপের অন্যতম সেরা, যার ফলে এখানকার মানুষের গড় আয়ুকাল 81 বছর। পর্তুগালের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ কপার এবং ইউরেনিয়াম, যা দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। এই দেশটি বিশ্বের অন্যতম প্রধান অ্যালকোহল রপ্তানিকারক দেশ হিসেবেই পরিচিত। শিক্ষার দিক থেকে পর্তুগাল উন্নত একটি দেশ। দেশটির প্রায় 99% মানুষই শিক্ষিত। এছাড়াও পর্তুগালের ফুটবল দল বিশ্বজুড়ে সুপরিচিত। আর ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের আন্তর্জাতিক আরও জনপ্রিয় করে তুলেছে। পর্তুগালের রান্না এবং খাবার খুবই বৈচিত্র্যময়। পর্তুগিজদের বিখ্যাত খাবারের মধ্যে সামুদ্রিক মাছের পদের বিশেষ স্থান রয়েছে। আরও একটি মজার বিষয় হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় ডিমের অমলেট তৈরি করা হয়েছিল এই পর্তুগালে, যার ওজন ছিল প্রায় 466 কেজি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক আসেন পর্তুগালে অপূর্ব সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপনা দেখতে। পর্তুগালের আরও একটি চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর বিভিন্ন উৎসব আর কার্নিভাল। এখানে সারা বছর নানা উৎসবের ধুম লেগে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন পর্তুগাল দেশটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।